এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি কমন পাবে। কোশ্চেন নাম্বার 1, প্রথম দিকে মধ্যযুগীয় ভারতে পুরো গ্রামের আরোপিত করকে কি বলা হতো? অপশান কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান ডি, পিণ্ডকা বলা হতো। মানে প্রাথমিক মধ্যযুগীয় ভারতে, ঠিক আছে, পুরো গ্রামের উপর মানে গ্রামের পুরো মানুষদের উপর একটা কর ধার্য করা হতো, পুরো গ্রামের উপর একটা ধার্য কর, যেটাকে পিণ্ডকা বলা হতো। আর ভোগ, কারা, হিরণ্য এগুলো হচ্ছে রাজস্ব কর, ঠিক আছে। তাহলে পিণ্ডকা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজি কোন কর বাতিল করেছিলেন? অপশান কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। আলাউদ্দিন খলজি, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, কিসমত ই ক্ষতি। আলাউদ্দিন খলজি, যিনি খলজি বংশের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন, যিনি কৃষির উপর এক্সট্রা কোনো ঋণ ধার্য করেননি, যেটা হচ্ছে কিসমত ই ক্ষতি। আলাউদ্দিন খলজি এই কর বাতিল করেছিলেন, এমনকি তিনি ইকতা প্রথাও তুলে দিয়েছিলেন। নেক্সট, কার ডাকনাম কাসুলা ছিল? অপশান কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। কার ডাকনাম কাসুলা ছিল? সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, সম্ভাজি ভোসলে, যিনি মারাঠা রাজবংশের একজন দ্বিতীয় শাসক ছিলেন বলতে পারো, বা দ্বিতীয় রাজা ছিলেন, যিনি মারাঠা রাজবংশ শাসন করতেন। সম্ভাজি ভোসলে, যিনি শিবাজির স্থলাভিষিক্ত হয়েছিলেন, শিবাজি সম্রাট শিবাজির, যার ডাকনাম কাসুলা ছিল, যেই কাসুলা কথাটির অর্থ হচ্ছে বিপদের উদ্দীপক। নেক্সট প্রশ্ন, হলিউডে প্রথম কোন ভারতীয় অভিনয় করেন? হলিউডে অপশান কী দেওয়া রয়েছে দেখো, বিভিন্ন অভিনেতাদের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, দস্তাগির। ইনার পুরো নাম হচ্ছে সাবু দস্তাগির, যিনি হলিউডে অভিনয় করেছিলেন। উনি একজন খুব সাধারণ, খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন সাবু দস্তাগির, যিনি হলিউডে অভিনয় করেছিলেন এবং 1960 সালে হলিউড ওয়াক অফ ফেমে উনি বন্দী হয়েছিলেন। উনি হচ্ছে দ্য এলিফ্যান্ট বয় এই ছবিটিতে হাতি চালকের ভূমিকায় অভিনয় করেছিলেন। নেক্সট প্রশ্ন, বিখ্যাত উপন্যাস দ্য মাদার এর লেখক কে? বিখ্যাত উপন্যাস মা দি মাদার এর লেখক হচ্ছেন অপশান বি, মাক্সিম গোর্কি, যিনি একজন রুশ কথা সাহিত্যিক ছিলেন। উনি এই কালজয়ী উপন্যাসটি লিখেছিলেন দি মাদার, যেটা 1906 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসটি মূলত ওই সময়কার শ্রমিক আন্দোলনের পটভূমিতে রচিত, যেটা হচ্ছে দুটো মেন চরিত্র ছিল। কে? একজন হচ্ছে প্যাভলো এবং অপরজন হচ্ছে প্যাভলোর মা, ঠিক আছে। এই দুজনকের একটি কালজয়ী উপন্যাস, যেটা রুশ কথা সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি রচনা করেছিলেন। পরবর্তীকালে আরও অন্যান্য ভাষায় এটি অনুদিত হয়েছিল। নেক্সট, কিসের উপস্থিতির জন্য গরুর দুধের রং সামান্য হলুদ বর্ণের হয়? গরুর দুধের রং সামান্য হলুদ বর্ণের হয় কেন? কোষের উপস্থিতি। সঠিক উত্তর হবে অপশান বি, ক্যারোটিন, যেটা হচ্ছে একটি চর্বি দ্রবণীয় যৌগ ক্যারোটিন, যেটা হচ্ছে গরুর দুধের রঙের থাকার জন্য দুধের রঙটা সামান্য হলুদ হয়। এছাড়া দুধ ছাড়াও ক্রিম, মাখন ঘি, ওই যে সামান্য দুগ্ধজাত যে সমস্ত দ্রব্য রয়েছে, ঠিক আছে, ক্যারোটিন তো একটা চর্বি দ্রবণের যৌগ, ওই সমস্ত দ্রব্যেরও হয় ওটা। নেক্সট, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা জেলাগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, নদিয়া, পুরুলিয়া আর বাঁকুড়া। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া তিনটে জেলাকে অতিক্রম করে গেছে বা ওর উপর দিয়ে গেছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ মেনিনজাইটিস ভাইরাস প্রতিরোধের প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন চালু করলো? মেনিনজাইটিস ভাইরাসের প্রতিরোধক। সঠিক উত্তর হবে অপশান এ, নাইজেরিয়া। মেনিনজাইটিস ভাইরাস যেটি খুবই ক্ষতিকারক, তার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কী করেছে না ভ্যাকসিন চালু করেছে সর্বপ্রথম নাইজেরিয়া, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, তিরুপতি বালাজি মন্দির কোথায় অবস্থিত? অপশান কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, কোন রাজ্যে রয়েছে তিরুপতি বালাজি মন্দির? সঠিক উত্তর কী হবে না সঠিক উত্তর হবে অপশান এ, অন্ধ্রপ্রদেশ। তিরুপতি বালাজি মন্দির, যেটা হচ্ছে ভগবান ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা হয়েছে, তিরুপতি বালাজি মন্দির, যেটা তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির নামেও পরিচিত, এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলায় অবস্থিত
যেটা হচ্ছে একটা মানে পর্যটকদের বা দর্শকদের একটা আকর্ষণীয় স্থান বলতে পারো, তিরুপতি বালাজি মন্দির, ঠিক আছে, যেমন প্রাচীন একটা হিন্দু বৈষ্ণব মন্দির এটা। নেক্সট, কে ভারতে দলহীন গণতন্ত্র ধারণার প্রস্তাব করেছিলেন? দলহীন গণতন্ত্র, অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, জয়প্রকাশ নারায়ণ, যিনি জেপি নামেও পরিচিত। উনি একজন শুধু রাজনৈতিক নেতা ছিলেন বললেও হবে না, উনি একজন রাজনৈতিক নেতা যেমন ছিলেন, ওনার অন্যান্য কিছু ভূমিকাও ছিল। নেক্সট, টর কিসের একক? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। টর কিসের একক? এর মধ্যে টর হচ্ছে কিসের পরিমাপের একক? সঠিক উত্তর কী হবে? অপশান বি, চাপ। টর হচ্ছে চাপের পরিমাপের একক, যেটা হচ্ছে পরম স্কেলের একটা উষ্ণতার উপর ডিপেন্ড করছে, পরম স্কেলের মানের উপর ডিপেন্ড করছে চাপটা পরিমাপ করা হবে, ওটা টর দিয়ে প্রকাশ করা হয়। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল? প্রথমবার কবে গাওয়া হয়েছিল বা কত সালে? সঠিক উত্তর হবে অপশান সি, 1896 সালে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল, মানে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার গাওয়া হয়েছিল। নেক্সট, ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অপশানে বিভিন্ন রকম খেলার নাম দেওয়া রয়েছে দেখো, তার মধ্যে ক্যাডি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, গল্ফ। ঠিক আছে, ক্যাডি খেলাটি গল্ফ বলতে গল্ফ, ঠিক আছে, গল্ফ খেলার সঙ্গে সম্পর্কিত। ক্যাডি হচ্ছে একজন ব্যক্তি যিনি খেলা চলাকালীন তাদের খেলার অন্য একজন খেলোয়াড়কে সাহায্য করে থাকেন, ওনাকেই ক্যাডি বলা হয়। ঠিক আছে। নেক্সট, সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হলো? কোথায় ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি? সঠিক উত্তর হবে অপশন বি, আবুধাবিতে। আবুধাবিতে সম্প্রতি ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, লিটমাস দ্রবণের প্রকৃত বর্ণ কী? বা লিটমাস দ্রবণ যেটা হচ্ছে মানে প্রকৃত নাম বলতে বর্ণটা কী ধরনের? সঠিক উত্তর হবে অপশান বি, বেগুনি। লিটমাস দ্রবণের প্রকৃত বর্ণ হচ্ছে বেগুনি, যেটা অ্যাসিডে ক্ষারীয় দ্রবণে বিভিন্ন রং ধারণ করে। নেক্সট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কী বর্ণের হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর দ্রবণটা কী বর্ণের হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, বেগুনি বর্ণের হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা দ্রবণটা ওটা হচ্ছে বেগুনি বর্ণের হয়, যেটা KMnO4 এটা হচ্ছে তার সংকেত, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যা দ্রবণের বর্ণ হচ্ছে বেগুনি বর্ণ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারো।